ব্রা সেলাই করার সম্পূর্ণ ভিডিও। ব্রা সেলাই করছি, প্রথমে কাঁধের যে বেলটা সেলাই করে নিচ্ছি। এই পাশটা বন্ধ করে দেব। বেল উল্টিয়ে নিচ্ছি এইভাবে। সিজারের মাথা দিলেও হয়, কিন্তু আমি একটা হানা নিয়েছি, হানাটার মাথা দিয়ে বেলটা উল্টিয়ে নিচ্ছি। দুটোটা বেল একইভাবে উল্টিয়ে নিব। ব্রাড বেল সেলানো কমপ্লিট। এখন ফ্রন্ট পার্ট সেলাই করে নিচ্ছি। আটটা পার্ট 4 ভাগে ভাগ করে সেলাই করে নেব। একটু খেয়াল করে দেখেন, তাহলে আপনারা ইনশাল্লাহ ব্রা কাটিং এবং সেলাই করতে পারবেন। এখন উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। ডবল টপসিং দিয়ে দিলাম। একটা হচ্ছে 116 আর একটা হচ্ছে 14। কাঁধের বেলটা লাগিয়ে নিচ্ছি। কাঁধের বেলটা লম্বা নিয়েছি 14 ইঞ্চি, সেলাইয়ের জন্য রেখেছি বাড়তি কাপড়। বাড়তি রেখে সামনে পিছনে 14 ইঞ্চি। এখন আরেকটা পার্ট উপরের দিকে দিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, পার্ট একটা উপরের দিকে দিয়েছি, ঘুরিয়ে সেলাইটা দিয়ে নেব। ঘুরিয়ে ডবল করে সেলাইটা দিয়ে দেব। বেল লাগিয়ে নিয়েছি, উপরে ডবল পটিটাও দিয়েছি, চারিদিকে চাপ সেলাই দিয়ে নিলাম। আর ফ্রন্ট পার্টে ছোট ছোট করে 2টা কুচি বসিয়ে দিয়েছি। পিছনের বেল্টের সাথে সামনের পাটটা অর্থাৎ ফ্রন্ট পার্ট জোড়া দিয়ে নিচ্ছি। মাঝখানে আমি গ্যাপ রেখেছি 1 ইঞ্চির মতো, এখানে বুতাম পট্টি দিব, তাই জন্য ফ্রন্ট পার্ট জোড়া করে নিলাম। মাঝখানে 2 ইঞ্চি গ্যাপ রেখেছি, এটা দিয়ে আমি বুতাম পট্টি করব। ফ্রন্ট পার্টের শেষ মাথা থেকে 4 ইঞ্চি মেপে নিচ্ছি, মেপে বেল সেট করে দিচ্ছি। সেলাই করে ভালোভাবে একটু বেলটা ভালোভাবে সেলাই করে লাগিয়ে নিতে হবে। এখন বেলটা সেলাই করে নিচ্ছি ভালোভাবে, ভাঁজ করে তারপর সেলাই করে নিচ্ছি এইভাবে। এই ব্রা বানানো অলমোস্ট ডান। আপনারা চাইলে এই ধরনের একটা ব্রা বানিয়ে পড়তে পারবেন। আস্তে আস্তে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি আরও কিছু জানার প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।